হ্যালো ডিয়ার ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখেছো, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ পুরো ফুলেই ফেলেছি। ভীষণ ঘুমিয়েছি, দুদিন আমি ভীষণ ঘুমিয়েছি। আর এতটাই ভালো আছে। আর এই দেখো, ঘরের অপরিস্থিতি দেখো, চাদর পাতা হয়নি। আজকে এত কাজ করেছি, চাদর টাদর কিচ্ছু না বিছিয়েই অমনি ঘুমিয়ে পড়ছি, এত ঘুম লাগছে। আর দুদিন ধরে আমি ভীষণ ভালো আছি, তো কোথাও যেতে হচ্ছে না। কোথাও যেমন যেতে হচ্ছে না, সেরকম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেতে হচ্ছে। আর কোথাও গেলে তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেতে হতো না। মানেটা হলো, আমি বাজারঘাট যাচ্ছি না কদিন ধরে। মানে যেমনি ঘরের কাজের প্রেশার আছে, তেমনি হচ্ছে আমার চোখে ঘুম আছে। তাই বাজারঘাটে যাচ্ছি না, শুধু ডিম ভাজা, আলু ভাজা আর ডাল এই দিয়েই চালাচ্ছি। কিন্তু আগামীকাল স্যাটারডে আর হবে না, কারণ ডাল আলু সবই বাড়াতো, আমাকে বাজারে যেতেই হবে। তার জন্য আমি আজকে অনেক ঘুমিয়ে নিয়েছি, কারণ কালকে তো ঘুম হবে না। সকাল 7টায় উঠতে হবে, রেশন তোলা থেকে আরম্ভ করে সব কাজ আমার আছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি জানি আমার মতো সবাই ভালো আছো। আমি যেমন চারিদিকে ছোটাছুটি করি, তাই আমি সবাইকে ভাবি সবাই মনে আমার মধ্যে চারিদিকে ছোটাছুটি করে। তো সেরকম কাজ করে সবাই ভালো আছি। আর আজকে জানো তো, এত কাজের চাপ ছিল, যার জন্য আমি সকালবেলা সে চা খাইনি। গতকাল সন্ধেবেলা চা খাইনি, মানে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, অনেক দেরি হয়ে গেছে। তারপর ঘরে কি কাজ করতে গেলে চা খাওয়াটাই হয়নি। তারপরে আজকে সকালে আমি কাজের চাপে চা খেতে পারিনি। তাই আজকে সারাদিনটা ঘুমোচ্ছি, সব করছি, তবুও যেন শরীরটা এখন ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। তাই ঘুম থেকে উঠেই আমি সোজা চলে গেছি বাজারের দিকে, একটু সন্ধ্যাবেলা টুকিটিকি খাবার আনার জন্য। আর আমার ছেলে সন্ধে দিয়েছে। আর আমার ছেলে কখন যেন কীভাবে শঙ্খ বাজানো শিখে গেছে, আর আমি আজকে সেটা ফলো করলাম, যে শঙ্খ বাজানো শিখে গেছে আমার বাবাটা। আর ওই দেখো চিমনির অবস্থা দেখেছো? দেখো, চিমনিটা পরিষ্কার করাতে হবে। আমার কি দোষ বলো? বাড়িতে বেটা ছেলে না থাকলে, ছেলে মানুষ না থাকলে আমার না, একজন মেয়ে মানুষ কত কি করতে পারে, এত কি আমি করতে পারি বলো? তবুও সাফ করি, যথেষ্ট করি। আমি কখনো একা থাকিনি। 13 বছর বয়সে আমাকে রেখে যেমন গেছে, এবার বুঝুক ঠেলা, এটা পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কারের জন্য আমাকে কালকে রেশন থেকে কেরোসিন তেল আনতে হবে। এই দুটো জিনিসই একটু প্রবলেম হচ্ছে কি জানো? আর এই ঘরের এই যে পাখাটা হঠাৎ খারাপ হয়ে গেছে, এই পাখাটা আমি ঠিক করতে পারছি না। পাখাটার ব্লেডটা খুলতে পারছি না বলে পাখাটা নিয়ে যেতে পারছি না। কিন্তু চিন্তা করেছি, আমি আমার ছেলের বড় ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে পাখাটা বাজারে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ঠিক করে রাখবো। নাহলে যা গরম পড়ছে, একটা ঘরের পাখা যদি কন্টিনিউ চালে, ওই পাখাটাও টাটাবাই হয়ে যাবে, তখন কি করবো? তার জন্য এই পাখাটার চিন্তা ভাবনা আছে। আগামী সপ্তাহে পাখাটা ঠিক করবো, এখানে আছে দেখ গিয়ে। আর এসেই আমি কি করেছি জানো? এসেই আমি দেখো চা বসিয়ে দিয়েছি। ওই দেখো, এসেই আমি চা বসিয়ে দিয়েছি। তো চায়ের সাথে কি আছে জানো? দেখবে তো, চলো চায়ের সাথে কি আছে দেখা যাক। এই দেখো চা, দুধ চা। আমার আবার দুধ চা হলে জমে না, জানো তো। যেখানে যাই না কেন, অনেকে বলে খালি পেটে দুধ চা খাবে না, গ্যাস হবে, এ হবে সে হবে। কিন্তু যত যাই বলো না কেন, দুধ চা না খেলে মনে হয় আমার গ্যাস হয়। তাই সন্ধ্যাবেলা, দুপুরবেলা, সকালবেলা আমার দুধ চা হলে আমি ভীষণ খুশি। মিষ্টি কম, দুধটা বেশি হবে, কড়া লেকার হবে, সাথে একটু এলাচ আর একটু তেজপাতা হবে, ব্যাস চা জমে ক্ষীর। আর আমার মুখও হয়ে যাবে ক্ষীর, একদম মধুমাক্ষী। তাই তো বাবু। আর দেখো সকালবেলা আজকে আলু সেদ্ধ করেছিলাম, আর কিচ্ছু করিনি। আর ভাত করেছিলাম, ভাত আলু সেদ্ধ সবই বানাতো। আর চায়ের সাথে কী আছে দেখবে? এই দেখো, চায়ের সাথে বেগুনি, ফুলরি আর একটা চিকেন পকোড়া। ছেলের জন্য চিকেন পকোড়া এনেছি, আমি চিকেন পকোড়া আনিনি। গাজরগুলো এই পাশ দিয়ে দাও। আর আছে এই যে গাজর, গাজর শশা খেতেই হবে, এটা হচ্ছে মূল কথা। তো চলো আমি এখন চা করি। আর দেখো পুরো সাজিয়েছে, কে দেখেছো? আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আর আমার মতো কে আছে এমন বল? ঘুমের জন্য আমি বলেছি ফোন করবেন আমাকে, একদম ফোন করে ডিস্টার্ব করবেন। আমার প্রচুর ঘুম, প্রচুর কাজ। মানুষ ফোন না করলে অসন্তুষ্ট হয়, এটা বলে সেটা বলে। আর আমি ফোন করার জন্য ফোন কী করি, সাইলেন্ট করে রেখে দিই, এবং ফোন করতে না করি যে ফোন করবে না। আর তোমাদের দাদাভাইয়ের একটা অভ্যেস কি জানো তো? সবসময় জন্য ভিডিও কল করবে, সবসময় জন্য ভিডিও করবে। আর ভিডিও কল দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, এরকম করে তাকিয়ে থেকে কথা কে বলে কথা। আমি যে সকালে একবার ফোন করেছো, জেনে গেছো কেমন আছে, আর ফোন করে তোকে নেই, কিন্তু কে শোনেও কথা? 14বার ফোন করবে, 14 সেকেন্ডে সেকেন্ডে ফোন। এই আজকে ধরো 9 মাস হতে চললো বাইরে গেছে, 9 মাস বাড়িতে নেই।
মানে 1 সেকেন্ড পর পর ফোন, এখনও ফোন বন্ধ হয়নি, 1 সেকেন্ড পর পর ফোন ফোন আছেই। আমি কখনো ফোন করি না, আমার ফোন করার টাইমটাই হয় না, তার আগে 5-7 বার ফোন হয়ে যায়। ও আমাকে বলছে আমি এই ফার্স্ট এমন বউ দেখলাম যে ফোন করার জন্য বলে যে ফোন বেশি করবো না, আমি ঘুমাবো, আমি কাজ করবো, তাহলে ফোন বেশি করবে না। আর সত্যি কথা বলতে ফোনে কথা বলতে বেশি ভালো লাগে না। আমি আমার হাজব্যান্ড বলো যেই বলে, আমি আত্মীয় পর্যন্ত কারোর সঙ্গে বেশি ফোনে কথা বলি, আমার হাজব্যান্ডের সঙ্গে বেশি ফোনে কথা বলি, কিন্তু আত্মীয় পর্যন্ত দূরের কথা। তো ওকে ফোন করতে বারণ করে দিয়েছি। আর আমি তো এত ঘুমিয়েছি, ঘুমের জন্য আমি কত মোটু হয়ে গেছি, নাকি আমি একটু মোটু হয়েছি কোনটা বলো তো, ভীষণ ঘুরে এসেছি না কিছু না গেছে। আর এই যে ছেলে এখন চা রেডি, এখন চা খাবো, চা খেয়ে বিছানার কাভারটা চেঞ্জ করা আছে ওটা রেডি করবো, করে রাতে কী করবো যেন আজকে আলু ভাজা আর রুটি, ব্যাস আজকে রাতে আলু ভাজা রুটি দিয়ে কমপ্লিট করবো। আবার শনিবার থেকে শুরু করবো আলু খাওয়া বন্ধ, আলু আর ডাল শনিবার থেকে খাবো না। তো চলো, মানে আমি ছোটাছুটি যদি করি তাহলে কি হবে, ভালো মন্দ খেতে পারবো, আর ছোটাছুটি যদি না করি তাহলে ডাল আলু সেদ্ধ খেতে হবে। তা কোনটা ভালো, ছোটাছুটি করাটাই ভালো, মাছ মাংস খেতে পারবো ওটাই ভালো, তো সেটাই করবো। 7টার সময় ঘুমতে করবো, বাজার শুরু করবো, 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করবো। আর আমি খাটেও বসে গেছি, আমার ছেলে বলছে মা তুমি বসো, আমি চা রেডি করে নিয়ে এসো। ও জানে আমার ঘুম শরীরে ঠিকঠাক না হলে আমার শরীর খুব খারাপ হয়ে যায়। আর আমি যখনই ঘুমোবো যাই রান্না করবো না কেন, ও বলবে ঠিক আছে মা এটাই করো। তো অনেক কাজ করে দিয়েছে আমার ছেলে, সকালবেলা আমার কাছে অনেক কাজ করে দিয়েছে, সকালেও পুজো দিয়েছে, বিকেলেও সন্ধে দিয়েছে। এই দুটো কাজই তো বড়ো কাজ। আর রান্না করার সময় চালটা সব ভিজিয়ে রাখবে, যেটা যেটা রান্না হবে মশলাগুলো সব এগিয়ে রাখবে, অনেক কাজ করে। আর বিকেলবেলা করে তো চা আমাকে করে দেয় কন্টিনিউ, সকালেও করে দেয়। বেশ চা করার জন্য আমি একটা বাবা পেয়েছি, আমার সোনা বাবাটাকে বড় করে দিয়েছি, চা বানিয়ে খাওয়াবে আমাকে। তোমাদের দাদাভাই সুন্দর করে আমাকে চা বানিয়ে খাওয়ায়। ও কিছু করুক বা না করুক, চাটা আমাকে বানিয়ে খাওয়ায়। তোমাদের দাদাভাই ছেলে দুজনেই পাক্কা বেটা সিপাইকা ঘোড়া। তো চলো চা খাওয়া যাক, চায়ের সাথে যা যা আছে সেটা জমিয়ে খাওয়া যাক, চা খাবো এনার্জি পাবো। আজাও আজাও আজাও, ওই যে বাবারি আমার বাবা চা নিয়ে রেডি। ওয়াও সোনা বাবার তো টুপি। চলো বাবা সন্ধ্যেবেলার টিফিনটা করা যাক জমিয়ে। ওকে বাবা তোমার একটু চল আমার সাথে বাজারে, আমি বাজারে যাবো না, তুমি বাজারে যাও, তুমি নিয়ে আসো, ঘরে যা আছে তাই করো। কারণ আমি বাজারে গেছি, তাই ঘরে সবটা করে দিয়েছে আমাকে খেতে, আমরা মিশ করে সব কিছু বুঝাই না বাবা। বারোটা পরে চাদর পাত্তা দিয়েছে গরম করে আসছে, রাত্রে কিন্তু ভাত খাবো, কিন্তু জল ভাত দিয়ে ফুল নিয়ে খাবো, দারুণ লাগবে। বালিরা হলো না, ডাক্তার একবার উঠলো বলতে হবে তো, ফুলটা মুখে দেওয়ার মতো ডাক্তার মতো এক করে উঠলো। বাবা নৌকা দিয়েছে, বাবা গাটা চিংড়ে গেল, নৌকা দিয়েছে, দাঁতে মুড়ি রাখা যাচ্ছে না, এতটাই বাড়ি কিচকিচ করলো। আরে আমারটা খুব ঝাল দিয়েছে। নগদ খেয়েছিস? চল এই 1 কাপ চা কি যে শান্তি, আমার বই বোঝাতে পারবো না। আমাকে যদি বলে বিরিয়ানি খাবে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাছ মাংস কিছু খাবে, আমি না করে দেবো, চা দিলে না করবো না। তো চলো আমাদের তো টিফিনটা সুন্দর হলো। কাল সকাল থেকে আমি আবার ব্যস্ত, আজকে জমিয়ে টিফিন খাচ্ছি।
সবাইকে দিয়ে রেখেছি, কেউ আমাকে ভালোবাসা দেয়নি। আর ফোন আমি কাউকে দিইনি, ফোন আমায় ভালোবাসতে শিখেছে।